আজকে চলে এসেছি আমাদের বাড়িরই কাছাকাছি একটা দোকানে কিছু খাবার নিতে। আর আজকে রান্না হবে একটা স্পেশাল খাবার। মনীষ দীপিকা দুজনকে নিয়েই গিয়েছিলাম, তো ওদেরকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর বিছানার পরে দেখো রয়েছে খাবারটা, তো ওটা রান্না করা হবে। আর ওদের জন্য খাবার এনেছিলাম, সেটা ওরা বসে বসে খাচ্ছে। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু মনীষ বাবার এখানে খাবারটা কিন্তু খুবই পছন্দ হয়েছে, যার জন্য বসে বসে খাচ্ছে আর তোমাদেরকে বলছিল যে অনেকটা টেস্টি হয়েছে। আর এখানে যেহেতু আমি খাবারটা বানাবো, যার জন্য আমার পাশে লক্ষ্মী ছেলের মতন বসে রয়েছে দুইজনেই। তো দুজনকে এত লক্ষ্মী দেখছো, এতটা লক্ষ্মী কিন্তু নয় একদমই। যেহেতু ওদের মনের খাবার, মানে মনের মতন খাবার রান্না হবে আজকে, যার জন্যই চুপটি করে রয়েছে। তাছাড়া কিন্তু অন্য টাইম হলে এত দুষ্টুমি শুরু করবে, তো ওদের দুষ্টুমিতে পুরো পাগল হয়ে যেতে হয়। মানে আমাকেও তো পাগল করেই দেয়, তো বাড়ির সব কয়জনকেই পাগল করে দেয়, এত দুষ্টুমি শুরু করে। তো আজকে খুব কিন্তু শান্ত শিষ্ট ভদ্র, মানে ভদ্র হয়ে বসে রয়েছে, একদম কোনো দুষ্টুমি ওদের ভিতরে নেই সেরকম বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, আমার তো চোখ পুড়েই যাচ্ছে, এদিকে মনীষেরও চোখ জ্বলে যাচ্ছে, তাও আমার পাশ থেকে সরবে না, ওই পাশেই বসে থাকবে। কেননা রান্নাটা কখন হবে, খাবারটা কখন বানানো হবে, কখন খাওয়া যায়। দেখো সমস্ত কিছু কাটা কমপ্লিট। আর এই যে চাউমিনগুলো রয়েছে, ডিম ওই যে, আর ওই যে দুটো সস এনেছি, বেশি সস আনিনি। তো এখন সিদ্ধ করব, মানে চাউমিনটা আগে সিদ্ধ করে নেব। হাঁড়িতে জল দিয়েছি, আগে চাউমিনটা সিদ্ধ করে নেব, তারপরে গিয়ে অন্য কাজ। ওদিকে মনীষ দীপিকা ওর বাবাকে নিয়ে ঘরে খেলা করছে, মানে দুষ্টুমির শেষ নেই, বাবার সঙ্গে একটু দুষ্টুমি করছে। আর চলো কি করে বানাই আমি চাউমিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ভিডিওটা আমি বেশ কদিন আগেই শ্যুট করেছিলাম, বাট তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমি আজকে এডিটিং করছি তাই। আর দেখো আমি মানে চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে হালকা জলে সিদ্ধ করেছিলাম। আর এখন আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে উপর দিয়ে জলটা মানে দিয়ে দিলাম, যাতে লেগে না যায়। আর যদি তোমার রান্নাটা দেখতে ইচ্ছা করে ফুল, তাহলে আমার রান্নার পেজে গিয়ে দেখে নিতে পারো, শিপ্রা উইথ কুকিং আমার রান্নার পেজ, সেখানে গিয়ে রান্নাটা চেক আউট করে নিতে পারো। দেখো আমার রান্নাটা কমপ্লিট, এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এখানে দেখো ডিম ভাজা আর আলু ভাজা রান্না করেছি। তো গাইস রান্না বান্না কমপ্লিট। সস একটুখানি সস এনেছি, বেশি আনিনি। বেশি আনলে ওই মনীষ না বেশি বেশি সস খায়, যার জন্য বেশি আনা যাবে না, একদম পেটে তারপর সমস্যা হবে, যার জন্য। এখানে আয়, আসো এখানে আসো, এখানে আসো। মনীষ তো চাউমিন খেতে ভালোবাসে। তারপরে দীপিকা, এখানে আসো, আসো দীপিকা, চলে আসো, তাড়াতাড়ি আসো। এখন ওদের খেতে দেবো। আর ওদিকে ভাত রয়েছে, ভাতটাও খাবো। ভাতের জন্য ডিম ভাজা করেছি, আর এখানে আলু ভাজা, আর এখানে তো স্যালাডগুলোই রয়েছে, এটাই আজকে রাতে খাবো। চাউমিনটা কিন্তু খুব টেস্টি হয়েছে, জানো, চাউমিনটা খুব টেস্টি হয়েছে না, মানে টেস্টি হবে না। তো এদিকে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি, আর আমার রান্নার পেজে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিওটা বানানো হয়ে গেছে, তারপরে আমি এদিকে বর, মনীষ, দীপিকা দুজন, আমরা চারজনে মিলে বসে পড়লাম খেতে। আর এদিকে বাড়ি আমরা প্রায় 6জন লোক বাড়িতে। তো আর দুজন বাড়িতে নেই, তারা গিয়েছে একটু অনুষ্ঠানে। তো বাড়িতে নেই আজকে, আর বাড়িতে খাবে না বলেছে। তো যার জন্য, আর এদিকে দেখো কতগুলো ভাত রয়েছে। আর এদিকে মনীষ আর দীপিকা এরা না অনেকটা ভালোবাসে চাউমিনটা খেতে, যার জন্য ওদেরকে আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আর এই যে দেখছো প্লেটে, এটা আমি রেখে দিয়েছিলাম আমার ননদ আর শাশুড়ি মার জন্য। তো বর বলল যে মা খাবে না এখন, আর এত রাতে এসে খাবে না, তো অনুষ্ঠানের থেকে খেয়ে আসলে আর খাবে না, এই জিনিসটা নষ্ট হবে, তো ওটাও খেয়ে নাও। তারপরে যেটুকু ছিল সেটুকু সবাইকে আবার ভাগ করে দিয়ে দিলাম, এদিকে বরকে দিলাম, আর মনীষ দীপিকা ওদেরকে দিলাম, আর আমি একটু নিয়ে নিলাম। দেখো এখনও কতগুলো ভাত রয়েছে, ডিম ভাজা এগুলো সব রয়েছে। আর বর খুব প্রশংসা করছিল, বলছিল অনেকটা টেস্টি হয়েছে খাবারটা বানানো, মানে কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে বানিয়ে খেলে অনেকটা সুন্দর হয়, আর অনেকটা সুন্দর বানিয়েছো, এরকম আবার পরে বানিয়ে দেবে সেরকম বলছিল। আর মনীষের তো এই খাবারটা আজকে অনেকটা পছন্দ হয়েছে, ও বারবার করে বলছিল মা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আবার বানিয়ে দেবে, আবার বানিয়ে দেবে, এরকম বলছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা বাই, অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।